তো আজকে হচ্ছে 29শে জানুয়ারি। কত বয়স হয়ে গেল তোমার? বুড়ো বলবে না? তো শুভ জন্মদিন, অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদেরকেও তুমি ভালো থাকো আর আমাদেরকে ভালো রাখো, আমাদের এই দুজনকে। তোমার উপর অনেক দায়িত্ব, তাই তোমাকে ভালো থাকতে হবে। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে গেছি, সকাল 7টা বাজে। ঘুমটা ভাঙলো আবার কিসে? তারকের চা করার আওয়াজে, মানে আদা ঠুকছিল সেটার আওয়াজ। আজকে ভোরে 5টা থেকে উঠে বসে আছে, জন্মদিনের দিনও এত এক্সাইটেড হয়ে গেছে, 5টার থেকে উঠে বসে আছে। এক্সাইটেড কাজের জন্য, অফিসের কাজ করছি, ছুটির দিন, আজকে উইকেন্ড আমাদের। তাও না না, তাড়াতাড়ি কাজ সেরে নেবে, তারপরে হবে সব কিছু। কাল 10:30 অবধি, রাত 10:30 অবধি গতকাল কাজ করেছি, দিয়ে এখন আবার বসতে হয়েছে বলতে সেরকম কিছু জোর নাই, তবে কি কাজ পেন্ডিং রাখলে পরের দিন আবার বেড়ে যায়, তো কি দরকার আজকে অল্প সময় আছে যখন সকালবেলায় সেরে ফেলি। হ্যাঁ, তো আমাদের এখনো চা খাওয়াও হয়নি, এই জন্য বসেছি। মাছও চলে এসেছিল, মাছটা নিয়ে চাটা এবারে খাবো। এর তো কোনো বাইরের থেকে প্যাকেট আসলে এমন দেখতে শুরু করবে, ভাববে বোমা টোমা আছে। একটুখানি পর্যবেক্ষণ করি, বোমাগুলো যদি ফেটে মেটে যায়। খুব বদ, খুব বদ। তো চলো আমরা চাটা সকাল সকাল খেয়ে নিই, আমারও অনেক কাজ আছে, শুরু করে দেবো টুকটুক টুকটুক করে। আমাদের সকাল সকাল মাছ চলে এসছে লিসিয়াস থেকে। খোলো। স্বাতি আগরওয়াল, এটা কুক নয়, কাঁচা মাছ। কাঁচাই তো দেবে, কুকডও পাওয়া যাচ্ছিল, মানে সেমি কুকড, তো আমি সেমি কুক নিইনি, আমি আমার মতন রান্না করবো। কোয়ান্টিটি হিসাবে তুমি কি কোয়ান্টিটি সেগুলো মিলিয়ে নিও। আমার জন্মদিন স্পেশাল মাছ। সকাল সকাল। আরে যতই বলি বাঙালিদের একটু জন্মদিন একটু মাছ টাছ ঠিকঠাক না হলে হয়, যতই মাংস টাংস করি। আর এখানে সত্যি একদমই মাছ সেরকম পাওয়া যায় না, বড় বড় রুই আর কাতলা ছাড়া। তো আমি অর্ডার ওই জন্য এখান থেকে দিলাম, প্রথমবারই দিলাম, জানি না কীরকম হবে। এবার সাবস্ক্রাইবাররা না গালাগালি দেবে, বলবে কি যে এরা সারাক্ষণ শুধু খাওয়া, এই বকো না, শুধু খাবার খাবার ছাড়া এরাকে আর কিছু ভাবেই না সারাক্ষণ। দেখো আমার কি অবস্থা, সকালবেলা অফিসে কাজ নিয়ে বসছি, ছুটির দিন, ঠিক আছে, আর এই যে মাছ এসে গেছে, মাছ আমাকে দিয়ে নিমো দেখতে দেখতে যে মাছ এসেছে। নিমো এক্ষুনি উঠিয়ে নেবে খপ করে। দেখ 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 নিমো দেখ, এটা খুলবে বোধহয়, দেখো। এই দেখো পুরো ফ্রোজেন, ওটাই দেখো পুরো প্যাকড, ওয়েল প্যাকড। বাহ, মাছের সাইজগুলো খুব সুন্দর। এটা পাবদা মাছ, আর পার্শে, এটা পার্শে। মাছগুলো খুব সুন্দর দিয়েছে, পুরো প্যাকড ফ্রোজেন, ভালো। পুরো বন্ধ হয়ে গেল। তো আমার এখানে মোটামুটি সব রকম, মানে কালকেই সব কিছু একটু রেডি করে রেখেছিলাম। এখানে একটু কিছু সবজি কেটে রেখেছি, এখানে আদা রসুন পেস্ট, এটাতে পেঁয়াজ কুচি, আর এটাতে কাজু চারমগজ এইসব পেস্ট, এটাতে পেঁয়াজ বাটা, 2 রকম চিকেন 2ভাবে ম্যারিনেট আছে, মাটন আছে, চিংড়ির কিছু একটা করব, ফুলকপি কেটে ধুয়ে রেখেছি, মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি, এই যে 2টো মাছ এসছে, এর মধ্যে যে কোনো একটা কিছু করব, দেখা যাক। আর এখানে শাক আছে আপাতত। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে। উদ্যোগ তো নিয়ে নিয়েছি করব বলে, এবারে দেখি। ওকে একটু স্পেশাল ফিল করাতে চাইছি আর কি, সব উদ্যোগ নিয়ে নিয়েছি করব বলে, তাই দেখা যাক কত কী করতে পারি। চলো, কি সুন্দর করে রেডি হয়ে গেছে। এই জামাটা আমি এনে দিয়েছিলাম শান্তিনিকেতন থেকে। যাই হোক, জামাটা এনে দিয়েছিল বিয়ের আগের থেকেই আমার খুব ইচ্ছা ছিল আমাকে এরকম ভাবে পুরো সাজিয়ে যাতে খেতে দেয়, আমি জামাই আদর পাই। আমার বউই আজ আমার জন্মদিনের উপলক্ষে এত কিছু আয়োজন করে সাজিয়ে দিয়েছে, শুধু কাঁসার থালাটা নেই। হ্যাঁ, থালা নেই, আর বাটিগুলো এক একটা স্টিলের, এগুলো সব মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর প্রেজেন্টেশন আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। কি কি আছে আইটেমগুলো আমরা ইন্ট্রোডাকশন দিয়ে দিই, মো বেটার আমার থেকে বলতে পারবে, কারণ আমি প্রথমবার চোখের সামনে এতগুলো খাবার একসাথে দেখছি আমার নিজের বাড়িতে তৈরি। তো এটা আমি আইডেন্টিফাই করতে পারছি, এটা হচ্ছে চাটনি, টমেটো চাটনি। এটা মাটন। আচ্ছা আচ্ছা, এটা কষা মাংস।
মাটন। মাটন। ওকে, এটা এটা হচ্ছে ফুলকপির রোস্ট। এটা এটা হচ্ছে পেশাওয়ারি চিকেন। পেশোয়ারি চিকেন। হ্যাঁ। ওকে, এটা চিকেন রোস্ট। এটা ফুলকপির রোস্ট। এটা ফুলকপির রোস্ট। এটা পেশাওয়ারি চিকেন। পেশাওয়ারি চিকেন। আর এটা এটা হচ্ছে ওই চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি। এটা হোয়াইট চিকেন কোরমা। হোয়াইট চিকেন কোরমা। ওটা তো পায়েস। এটা তো 5 রকম মিষ্টি আছে। 5 রকম মিষ্টি। এটা পার্শে মাছের ঝাল। পার্শে মাছের ঝাল। আর এটা শাক আছে। শাক। ওকে। আর ফ্রাইড রাইস আর এমনি সাদা ভাত। আর পায়েস মিষ্টি। কেমন লাগছে? ও আজকে তো জমিয়ে খাওয়া হবে। দেবো, আমি খেয়ে তারপর তোকে দেবো। চিংড়িটা যা হয়েছে না, উফ, মালাই চিংড়ি নাকি? হ্যাঁ, ভালো যাচ্ছে। আমি এটা পুরো প্রথমবার বানাই ইউটিউব দেখে। অপূর্ব হয়েছে। মাঝে মধ্যে এই ডিশেসগুলো বানিয়ে ব্লগস ছেড়ে দিও আমাদের ভিউয়ার্সদের জন্য। ঠিক আছে। রেসিপি সহ দাও, ফিডব্যাক দাও। দারুণ, থ্যাংক ইউ আমার জন্মদিনটা সার্থক করার জন্য। হাসি দেখো। সেলিব্রেশন, গ্র্যান্ড সেলিব্রেশন, এটাই গ্র্যান্ড হয়ে গেল। আর আগে কি গ্র্যান্ড হবে? দারুণ হয়েছিল। কত কষ্ট করেছে আমার বউ, কপাল করে বউ পেয়েছি। আহারে, আরে এটাই শুনতে চাইছিলে তো, বলে দিয়েছি। কি বদ, কি বদ। না সত্যি অনেক কষ্ট করেছে কাল থেকে মেয়েটা। অনেক 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 রকমেরই আইটেম। একটা আইটেম বানাতে তো ভালোই সময় লাগে। তারপর অনেক আইটেম ছিল যেগুলো সে জানতো না, কিন্তু ইউটিউব থেকে বানিয়েছে প্রথমবার। ক্লাসিক। আমি তো আর নাম ফাম মনে রাখিনি, আমি শুধু খেয়ে গেছি। একদিকে আমরা বসে খাচ্ছিলাম, অন্যদিকে নিমো ভাবছে আমাকে কখনো একটু দেবে। তো দুপুর পর্যন্ত এইটাই। রাতে আর সেরকম কিছু করতে পারবো না, শরীরে আর এনার্জি নেই। যা আছে সেই থাকবে। রুটি ফুটি কিছু একটা করে দেবো, খেয়ে নেবে, না তো মুড়ি খেয়ে নেবে, আবার কি। তো একটু ঘুম দেওয়া যাক ছুটির দিনে। এরপর টেনে ঘুম 5-6টা অবধি। কি ঘুম দেবে তো? একদম একদম। চলো, তো আমাদের রাতের মেনুটা দেখায়। তো এটা আমাদের রাতের মেনু। এই 3টে মিষ্টি ও খাবে, এই 2টো মিষ্টি আমি খাবো। হ্যাঁ, আজকে যেহেতু দুপুরে অনেক কিছু হেভি হয়ে গেছে, তাই জন্য আজকে রাতটা মিষ্টি দিয়েই শেষ করব। হ্যাপি ডে, হ্যাপি ফ্যামিলি, সুইট ফ্যামিলি, সুইট 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 টেস্ট। যা পেয়েছো আজকেই পেয়েছো, কাল থেকে কিন্তু আর এসব পাবে না। জন্মদিনটা আজকেই ছিল, শেষ। না, কালকে কি আজকে তুমি আমাকে খাইয়েছো, কালকে আমি খাওয়াচ্ছি। রান্না করে? সেটা আমাদের ভিউয়ার্সরা পরের ব্লগেই জানতে পারবে, দেখতে পারবে। নিমতে কি আশায় বসে আছিস অমনি করে? এই যেটা খাচ্ছ সেটা সত্যি খুব ভালো খেতে। আমি সকালে 1 পিস খেয়েছি। দারুণ, খুব সুন্দর খেতে এটা। এখানকার মিষ্টিগুলো একটু হাই প্রাইসড কলকাতাতে। হাই মানে ভালোই হয়। ভালোই হয়, বাট কোয়ালিটি মেনটেন করেছে। বড় সুইট শপ না, এখানকার বড় সুইট শপ, কোয়ালিটি খুবই ভালো এবং টাটকা ফ্রেশ মাল। তো উই ডোন্ট মাইন্ড যদি প্রোডাক্ট ভালো হয়। অ্যাকচুয়ালি আমরা এমনিতে বাড়িতে থাকলে বোলপুরে হোক কলকাতায় হোক রসগোল্লা এতই সস্তায় পাই। এখানে এত দাম দিয়ে কিনে খেতে খারাপ লাগে, কিন্তু মুখে স্বাদটা যাবে কোথায়, সেটা তো নিতে ইচ্ছে করে। তো কস্ট কাটিং এর জন্য এবার তুমি বাড়িতে মিষ্টি তৈরি করা শুরু করো। মিষ্টি তৈরি করা শুরু করবো আমরা। তো আর কিছু বলবো? বলছি, মানে আবার বলছি, বাড়িতে ডাকুন, উল্টো পাল্টা দূর। একটু মিষ্টিমুখ হোক, সবাই মিলে কোন কোন আনন্দে বা কোন দুঃখে সবাই তোমায় নেমন্তন্ন করবে? তুমি কে? আমরা যে এন্টারটেইন করছি।
তুমি এন্টারটেন করলেই বা। তো এর এই পাগলামো চলতে থাকবে, সারাক্ষণ এমনিই করে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটুখানি সাপোর্ট দরকার। আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু খুব আস্তে আস্তে বাড়ছে, সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব করে দিন, তাহলে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো আজকের মতন এখানেই, গুড নাইট। আবার দেখা হচ্ছে পরের ব্লগে উইথ সাম নিউ সারপ্রাইজেস। হ্যাঁ, Till then, please stay with us and keep spreading love as always. With that, get set. Good night. Tata.